বিশ্ব রাজনীতির মঞ্চে ফের উত্তাল পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এক নতুন পর্বে প্রবেশ করলো ইরান আমেরিকার সংঘাত। ট্রাম্প জানিয়েছেন মার্কিন বিমান বাহিনী ইরানের অন্তত 3টি পারমাণবিক কেন্দ্রে একগুচ্ছ বোমা ফেলেছে এবং সমস্ত বিমান নিরাপদে ফিরে এসেছে। খবরের দিকে আমাদের নজর রয়েছে। বিশ্ব রাজনীতির মঞ্চে ফের উত্তাল পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এক নতুন পর্বে প্রবেশ করলো ইরান আমেরিকা সংঘাত। ট্রাম্প জানিয়েছেন মার্কিন বিমান বাহিনীর ইরানের অন্তত 3টি পারমাণবিক কেন্দ্রে একগুচ্ছ বোমা ফেলেছে এবং সমস্ত বিমান আমেরিকায় নিরাপদে ফিরে এসেছে। হোয়াইট হাউস থেকে ট্রাম্প ইরানকে পশ্চিম এশিয়ার উৎপীড়ক বলে উল্লেখ করেছেন। তার কথায় এবার ইরানকে শান্তি স্থাপন করতেই হবে, যদি তা না করে আগামী দিনে আরো বড় হামলা হবে। আমাদের জন্য সেটা অনেক সহজ কাজ। কেন সহজ? ট্রাম্প ব্যাখ্যা করেছেন। তার মতে রবিবার ইরানের যে 3 পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে সেগুলি সবচেয়ে কঠিন ছিল। তবে ইরানের আরো অনেক জায়গা আছে যা আমেরিকার টার্গেট হতে পারে, সেগুলিতে পৌঁছানো তুলনামূলক সহজ। ট্রাম্পের কথায় ইরানকে শান্তি স্থাপন করতে হবে, নয়তো বড় বিপর্যয় ঘটবে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন এক্স ডিআইজি সমীর মিত্র। সমীর বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। সমীর বাবু, এতদিন ইরান এবং ইসরায়েল একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ছিল, হঠাৎ করে এই যে শত্রুতামূলক আচরণ, হঠাৎ করে এই যুদ্ধ, এ বিষয়ে কি বলবেন? আমি প্রথমেই বলে নিই, আমি যুদ্ধের একান্ত বিরোধী। কারণ যুদ্ধ কোনো শান্তি কোনোদিনই আনেনি, আনতে পারবেও না। এটা খালি মানুষের যে উদ্ধত্ত, সেই উদ্ধত্তের প্রতিফলন যে আমরা যুদ্ধ করেছি, জিতেছি। কিসের জিতেছি? মানুষের মৃতদেহের উপর দিয়ে। সেটা তো কথা নয়। এই পৃথিবীটা সবার জন্য, এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য যারা আমার মনে হয় না যে তারা কোনো ভালো কাজ করছে পৃথিবীর উপরে। হ্যাঁ, যারা করে, যেমন আমাদের এখানে এসে যাদের হত্যা করে গেছিল সেই 26 জন, সেই ধরনের যদি হয় তাহলে লোকালাইজ তাদের সাজা দেওয়া উচিত এবং তাদেরও মৃত্যুদণ্ড দেওয়া উচিত যদি ধরা পড়ে। আর এই যে কোটি কোটি টাকা খরচ করে মিসাইল, তারপরে নিউক্লিয়ার ওয়েপন, এটা কাদের জন্য? এই টাকাগুলো যদি আজকে আমরা নিয়োগ করতাম তাহলে বোধহয় পৃথিবী আরো সুন্দর হয়ে উঠতো। গরিবের মুখে আরো কিছু তাদের কষ্ট কম হতো। কিন্তু না, আত্মশ্লাঘা এবং তার মধ্যে যে আমি সবচেয়ে বড় কিংবা আমরা সবচেয়ে বড়, সুতরাং তারা যখন এইভাবে কথা বলে তখন পৃথিবী কেঁপে ওঠে যে আমি হয়তো, ঈশ্বর তো এই পৃথিবী সৃষ্টি করতে চাননি, তিনি চেয়েছিলেন সুন্দর একটা ভালো জায়গা যেন তৈরি হয়। কিন্তু আমরা দিনে দিনে যা দেখছি সেখানে কিন্তু আমাদের যদি ভয় হচ্ছে যে কোনোদিন আমরা না ধ্বংস হয়ে যায়, সভ্যতা না ধ্বংস হয়ে যায়। এবং এটা আমাদের পক্ষে যদি কেউ বেঁচে থাকে তখন, তাহলে তার পক্ষে কিন্তু অত্যন্ত কষ্টদায়ক হবে। সমীর বাবু, এতদিন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল বিগত কয়েকদিন ধরে। হঠাৎ করে আমেরিকা হামলা চালালো। আমেরিকার ইরানের ওপরে হামলা চালানোর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য এই যে ঔদ্ধত্য এবং যে তুমি যদি করো, কারণ এখানে এখন পোলারাইজেশন হয়ে গেছে। এখন হয়তো ইসরায়েল যেটা করছে সেটা আমেরিকা আগেও সমর্থন করেছে, এখনো করছে, যার ফলে আজকে কিন্তু তাদের খুব কষ্ট হবে। আজকে এই যে মানুষ মরছে, যার কোনো ঠিকানা নেই, যার কোনো হিসেব নেই, সেই মানুষগুলো তো পৃথিবীতে এসেছিল। এখন কেন এইসব অস্ত্র বানানো? কিসের জন্য? কাদের জন্য? ইরানকে পর্যদস্ত করা। এখন ইরানের কাছেও তো অন্য কিছু অস্ত্র যদি কমও থাকে, ওদের যে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তেল, সেই তেল যদি ওরা বন্ধ করে দেয়, সুতরাং সব দিক চিন্তা করে আজকে ইরানের যেটা হচ্ছে সেই জায়গাটায় কিন্তু আমরাও ভোগবো। এই তেলের যখন এই একদমই তেল বন্ধ করে দেবে ইরান কিংবা
আর এত দাম বাড়িয়ে দেবে যেখানে আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে হয়তো তেল কিনে গাড়ি চালানো সম্ভব হবে না। তার মানে আমরা আপনি কেন বলছেন এটা যে করছি? ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের জন্য কোথাও গিয়ে আন্তর্জাতিক দ্রব্যের বাজার মূল্য রীতিমতো বাড়তে চলেছে। একদম, এটা সারা পৃথিবী এফেক্টেড হবে। কিন্তু হয়তো তোমার ধরো মনে করো ভারতবর্ষে ওই ব্যালিস্টিক মিসাইল কিংবা কোন নিউক্লিয়ার মিসাইল দিয়ে ইয়ে হলো না, কিন্তু সাইলেন্ট অ্যাটাক যেটা হবে ইন দ্য ফর্ম অফ অয়েল, সেই অয়েল যদি আমাদের না থাকে সম্পূর্ণ, কিংবা এত দাম বেড়ে গেল যেখানে হয়তো সে আমরা কিনে উঠতে পারবো না, তখন সেই যে উন্নতির জন্য আমরা গর্ব করি যে ভারতবর্ষ এখন অনেক উন্নত, সেই জায়গাটা কিন্তু কিছুটা থমকে দাঁড়াবে। আমাদের সব দিক দিয়ে চিন্তা করতে হবে, নিজেদের খালি কিছু ইগোটাকে স্যাটিসফাই করার জন্য পৃথিবী নয়, কিংবা কারো কাছে ঠিক আছে তুমি ডিফেন্সিভের জন্য তুমি রেখেছো তোমার কাছে অস্ত্র, কিন্তু সেটাকে এমন ভাবে ব্যবহার করো না যে শিশু বৃদ্ধ মানুষগুলো মারা যাচ্ছে। তারা তো কোনো অপরাধ করেনি, তারা তো কোনো কিচ্ছু বলেনি যে আমরা যুদ্ধ চাই, তাই নয় কি? ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমেরিকা দাবি করছে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান। আগামী দিনে তারা পরমাণু শক্তিধর দেশগুলির তালিকায় নাম লেখাতে চায়। তাতে আপত্তি তোলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট তাতে আপত্তি তুলেছেন। কেন এই আপত্তি, এক্ষেত্রে কি বলবেন? A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. His leadership today has created a pivot of history that can help lead the Middle East and beyond to a future of prosperity and peace. President Trump and I often say, peace through strength. First comes strength, then comes peace. And tonight, President Trump and the United States acted with a lot of strength. President Trump, I thank you. The people of Israel thank you. The forces of civilization thank you. God bless America. God bless Israel. And may God bless our unshakable alliance, our unbreakable faith.